This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবচাইতে বড় তোলপাড় করা খবর আপনাদের জানাই। এখন বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে প্রতিটা হাইকোর্ট কিন্তু ছুটি রয়েছে। মতো অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি আবেদন জানালো শিক্ষকরা এবং এই আবেদনেই কিন্তু ছুটোছুটি কলকাতা হাইকোর্টের এজলাস চত্বরে পড়ে গেল। কারণ এই যে শিক্ষকরা কলকাতা হাইকোর্টে আজকে দ্বারস্থ হয়েছিল এবং কোন শিক্ষকরা, যারা অযোগ্যরা, যারা র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছিল, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি গিয়েছে। কার্যত আজকে কলকাতা হাইকোর্টে তাদের হাতে হ্যারিকেন দিয়ে পাঠানো হলো। কেন বলছি হ্যারিকেন দিয়ে? কারণ মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, প্রতিটা স্কুলে এখন ঘন্টা বাজারও লোক নেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, মানে আপনারা বুঝতে পারছেন। আজকের প্রতিবেদনটার সাথে আপনারা থাকবেন, বিস্তারিত আপনাদের জানাবো। অবশ্যই আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জানাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল আজকে অযোগ্য শিক্ষকরা। বেতন মিলছে না, স্কুল যাওয়া বন্ধ, তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে হাইকোর্ট আজকে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এবার ধীরে এডুর যে রয়েছে সে কিন্তু বেরোবে যদি এই অযোগ্য শিক্ষকরা সেটা চেষ্টা চালায়। এবার অবশ্যই বিরাট একটা মোড় হতে যাচ্ছে সামনে। কারণ এই যে অযোগ্য শিক্ষকরা কিন্তু সামনে কি করতে চলেছে আপনাদের বিস্তারিত জানাবো। অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। আপনাদের জানাই নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30 মে। এসএসসি মামলা নিয়ে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অবগত রয়েছেন। একই সঙ্গে চাকরিহারাদের বলেছেন আপনারা পরীক্ষায় বসুন। এই পরিস্থিতিতে বুধবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা গ্রহণ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। বিষয়টি এখনো সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতের বিচারাধীন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন বেঞ্চ হস্তক্ষেপ করবে না। আপনারা জানেন গ্রীষ্মকালীন এখন ছুটি চলছে, যার কারণে কিন্তু কোনো হস্তক্ষেপ করলো না। বিরাট ধাক্কা অযোগ্য শিক্ষকদের। তো এখানে একটা ভাবার বিষয়, আবেদনকারী অযোগ্য শিক্ষকদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের স্কুলে ঢুকতে পারছে না, নতুন করে যে তাদের পরীক্ষা নেওয়া হবে সেখানেও তারা অংশগ্রহণ করতে পারবে না। তো এবার তারা যাবে কোথায়? তারা তো ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে একদিক থেকে। দর্শক বন্ধুরা, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের সরাসরি লাইভ স্ট্রিমিং ভিডিওটা দেখাবো। তার আগে আপনাদের জানাই এই শিক্ষকরা সেই শিক্ষক যারা মূলত ওই মার্কশিট বিকৃত এবং জাম্পিং করে কিন্তু তারা চাকরি পেয়েছে। এটাই কিন্তু একটা বিরাট অভিযোগ। এগুলো কিন্তু প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টে, আমি নিজে থেকে বলছি না। যার জেরে কিন্তু তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, স্কুলে ঢুকতে দেওয়া হয় না এবং তাদের আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টে হাতে হ্যারিকেন দিয়ে পাঠালো। তো এই নিয়ে টোটাল যে এই অযোগ্য শিক্ষক প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে 1803 জন, যারা এখনো কিন্তু স্কুলে যেতে পারছেন না এবং তাদের যে বেতন সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন। ভাতা কিন্তু দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই নিয়ে কিন্তু পাল্টা যে মামলা, সেই মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিংহের এজলাসে জুন মাসের 10 তারিখ রয়েছে। এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টই নিতে পারবে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরও 3-4টে ডিপার্টমেন্ট অপশান দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব।
কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই, আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলেমেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব।